নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি, আমার সোনা মা, আমার পরিবারের সবাই খুব ভালো আছি। ইনাক্সি অ্যান্ড মমস লাইফস্টাইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমার সোনা মা ঘুম থেকে উঠেই বাইরে যাওয়ার জন্য ঝোঁক করছিল খুব। ও তো বাইরে যেতে পারলে আর কিছুই চাই না। ওকে আমি বারণ করছি, সোনা এই বাইরে খুব রোদ, তো বাইরে যাস না। ও সেহেতু বাইরে যাবেই। তারপরে ও নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার পর আমি কষ্ট করে ঘরের ভেতরে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ও দেয়ালের মধ্যে একটা টিপ দেখতে পেয়েছে। তো সেই টিপটাকে ও নেওয়ার চেষ্টা করছিল। তো টিপটা যেহেতু একটু উঁচুতে ছিল সেহেতু ও লাগান পাচ্ছিল না। ও দেয়ালের উপর চাপার চেষ্টা করছে, মানে দেয়ালের উপর চেপে ও টিপটাকে পারবে, কিন্তু টিপটাকে ওকে পারতেই হবে। টিপটাকে পেরে ও আমার কপালে লাগাবে। আমি চান করে এসেছি, আমার কপালে টিপ নেই, সেহেতু ও আমার কপালে টিপটা লাগাবে। তারপরে ও নিজে বুদ্ধি করে পেছন থেকে একটা টুল রাখা ছিল ছোট্ট মতো, সেই টুলটাকে নিয়ে এসে ও টুলটার উপরে চেপেছে। ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি যে টুলটা নিয়ে আসলে টুলের উপর চাপলে ও টিপটাকে ধরতে পারবে। তো ও নিজেই টুলটাকে নিয়ে এসেছে। টুলটাকে নিয়ে এসে টিপটাকে পারলো, পেরে আমার কপালে লাগিয়ে দিল। মানে যতক্ষণ না টিপটা পারতে পারছিল ততক্ষণ ওর শান্তি হচ্ছিল না। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে টিপটা পারবো, মানে টুলটা যে নিয়ে ও টুলের উপরে নিজেই চেপেছে, আর আমি ওর সামনে বসে আছি, সেহেতু ভয় পাচ্ছিল যে মা যদি আমাকে বকে আমি টুলের উপর একা একা চেপেছি। তারপরে ও টুল থেকে নেমে আমার মাথাতে কপালে টিপটাকে পরিয়ে দিয়ে তারপরে ওর শান্তি হলো। আর এদিকে আমি খাবার রেডি করছিলাম ওর। আর ওর খাবার রেডি করতে করতেই আমার মাথাতে যে চুলে জল পড়ছিল সেটা কিন্তু আবার ও লক্ষ্য করেছে। তারপরে ও গামছা দিয়ে আমার চুলের জলটাকে আবার মোছার চেষ্টা করছে আর চুলটাকে নাড়ছে। তারপরেও আমার কোলে বসে বসে একটু আমার সাথে গল্প করে নিয়েছে। আমার সাথে গল্প করতে খুব ভালোই লাগে ওর। তারপরে আমার কাছে ক্লিপটা রাখা ছিল, ক্লিপটা নিয়েও খেলা করতে লেগেছে। আমার সাথে দুটো একটা করে কথা বলছে আর গল্প করছে। ও আমার কাছে থাকে না, খুব কমই থাকে, মা ভাইয়ের কাছেই বেশি থাকে। আমি যেহেতু কাজে চলে যাই সেহেতু আমি ঘরে থাকলে ও আমার কাছেই বেশি থাকে। তারপরেও আমার সাথে একটু একটু করে গল্প করছে। ওকে আমি বলছি শোনা হাই বলো, ও হাই বলছে। হামি দিচ্ছ? তুমি হামি দিচ্ছ? ওলে বাবালে, ওলে বাবালে। একটা ফ্লাইং কিস দিয়ে দাও তোমার। ওলে বাবালে, ওলে বাবালে, আমার ঝর্ণাটা, আমার ঝর্ণাটা। চ, কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় কোথায় যাবা? কোথায় বলো? কোথায়? বাইরে যাবে? বাইরে যাবে? এসি করতে যাবে? বাথরুমে যাবে? হাসি দিচ্ছে, দেখো কেমন বদমাসি হাসি। চলো তোমার খাবারটা রেডি করে নি। খাবারটা যেই বলেছি রেডি করে নি, সেই ক্যামেরাটা অন ছিল, ক্যামেরার সামনে বসে বসে নিজেকে দেখছিল। তারপরই সেই আরম্ভ হয় যুদ্ধ। ও তো খাবার মুখে দিতেই চায় না। ওকে যদি দু একটা ভাত মুখে ভরে দেওয়া হয় থু থু করে ফেলে দেবে, কিছুই খেতে চায় না। তারপরেই ঝিনুক বাটিতে ওকে খাওয়ানো হয়, একদম পুরো মাখিয়ে তারপরে খাওয়ানো হয়। এই যুদ্ধটা জয় করা মানে বিশাল ব্যাপার। এত মারামারি বকাবকি করতে হয় ওকে, তারপরে ও খায়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।